কোনোভাবেই থামছে না সীমান্তে পুশ ইন আতঙ্ক। অভিযোগ রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের আধারে সীমান্তের কাছে লোকজনকে এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সম্ভাব্য পুশ ইন ঠেকাতে দিনাজপুর সহ সারা দেশের সীমান্ত জুড়ে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার এবং ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন MR রাসেল। শুরুতেই যাচ্ছি কঙ্কনের কাছে। কঙ্কন, দিনাজপুরে আজকের সীমান্ত পরিস্থিতি কেমন, আর পুশ ইন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? আসামি বিজিবি কিন্তু বলা যায় যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দিনাজপুরের যে সীমান্ত জেলা, সেখানে দিনাজপুর কিন্তু বড় একটি সীমান্ত জেলা। আপনি জানেন যে দিনাজপুরে মোট 13টি উপজেলা, তার ভিতরে 8টি উপজেলায় কিন্তু সীমান্ত ঘেঁষা। সেক্ষেত্রে এটি 142 কিলোমিটারের একটি সীমান্ত এলাকা। বিজিবি যেমনটি আমাদেরকে জানিয়েছিল যে আপনার এই সীমান্ত এলাকাতে বিজিবি প্রায় আপনার তাদের যে বিওপি গুলোতে জনবল, সেগুলো কিন্তু জনবল এই বর্তমান যে পুশিন যে তৎপরতা সেটিকে মোকাবেলা করার জন্য তারা কিন্তু এই জনবল বৃদ্ধি করেছে। সার্বক্ষণিক এই সীমান্ত এলাকাতে বিজিবি সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলা উপজেলাগুলোতে যেগুলো আপনার বেশি ঝুঁকিপূর্ণ মনে করছে বিজিবি, সেসব জায়গায় কিন্তু আনসার ও গ্রাম যে পুলিশ তারাও কিন্তু বিজিবির সঙ্গে কাজ করছে। আপনি সীমান্ত এলাকা একটি বড় এলাকা এবং একা এই সংকট মোকাবেলা করা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে এলাকাবাসীও কিন্তু কাজ করছে। বিজিবির যে তৎপরতা, গোয়েন্দা যে তৎপরতা, সেটিও তারা বৃদ্ধি করেছে। আপনি জানেন যে গত 6 তারিখের পর থেকে কিন্তু ভারতের পুশ ইনের যে তৎপরতা সেটি কিন্তু অনেকটা কম গোয়েন্দা সংস্থাগুলো বলছে, কিন্তু তাদের কাছে যে ইনফরমেশন তারা যেটি বলছে যে বিএসএফ বাংলাদেশের যে সীমান্ত এলাকা সেখানে তারা লোক জড়ো করছে এবং যখনই সুযোগ পাবে তারা এখানে পুশিনের চেষ্টা করবে। তো সেই জিনিসটা মোকাবেলা করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ অ্যাক্টিভ হয়ে কাজ করছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনার ভারতের যে দিল্লি, সেখানে বিএসএফ এবং বিজিবির যে ডিজি পর্যায়ের যে মিটিং সেটি কিন্তু গত 8 তারিখে শুরু হয়েছে এবং আগামীকাল চলবে। তারা এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে বলে এবং তারা বলছেন, এবং এই জিনিসগুলো একটি সংকট মোকাবেলার যে রাস্তা সেটি তারা খুঁজে বের করবেন এমনটি তারা বলছেন। তো এই ছিল সামনে দিনাজপুরের সীমান্ত থেকে। কঙ্কন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত আছেন MR রাসেল। রাসেল, মহেশপুর সীমান্তে পরিস্থিতি কেমন দেখছেন, আর পুশ ইন নিয়ে বিজিবি কি বলছে? দিনাজপুরের মতো ঝিনাইদহ যে পুশিং আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে, এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছে বিএসএফ, তারা রাতের আধারে কিন্তু পুশিনের যে চেষ্টা সেটি কিন্তু তারা চালাচ্ছেন। এদিকে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একটি তথ্য শুরুতে জানিয়ে রাখতে চাই, ঝিনাইদহের 78 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যার ভিতরে 10 কিলোমিটার একেবারেই অরক্ষিত, অর্থাৎ কাঁটাতারের বেড়া ছাড়া, এবং যে 12টি বিওপি রয়েছে 12টি বিওপির মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বিওপি যাদবপুর সীমান্ত, এবং এই সীমান্তেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এবং গত কয়েকদিনে বেশ কয়েকবার কিন্তু এই সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের যে পুশিং চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়েছেন, কিন্তু বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সেটি কিন্তু শক্তভাবে কিন্তু প্রতিহত করেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিওপি এলাকাগুলো রয়েছে সেখানে পুশিং ঠেকাতে গ্রাম পুলিশ এবং আনসার বাহিনী কিন্তু মাঠে নেমেছে। পাশাপাশি এলাকাবাসী যারা রয়েছে তারাও কিন্তু বিজিবির সাথে থেকে যে পুশিং চেষ্টা ঠেকাতে সেটি কিন্তু তারা কাজ করছে। এখন পর্যন্ত মহেশপুর সীমান্তে বিজিবির দেওয়া তথ্য মতে তারা 20 থেকে 25টি যে পুশিং চেষ্টা সেটি কিন্তু তারা শক্ত হাতে প্রতিহত করেছে, এবং বিজিবি জানিয়েছে ইতোমধ্যে যে সীমান্তে শূন্য রেখা আছে সেখানে টহল এবং যে নজরদারি জোরদার সেই ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন। এবং সবচেয়ে বেশি যে অনুপ্রবেশ বা পুশিং বলেন সেটি কিন্তু ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত কিন্তু একটি অন্যতম রুট হিসেবে পরিচিত, যা আমরা এর আগে দেখেছি বেশ কয়েকবার কিন্তু এই সীমান্ত দিয়েই কিন্তু পুশিং করা হয়েছে। সেখান থেকে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা কিন্তু সবসময়
প্রস্তুত রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে গ্রামবাসী যারা রয়েছে তারা কিন্তু বেশ কয়েকবার অবৈধভাবে যারা ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে যে অনুপ্রবেশ ঠেকাতে তারাও কিন্তু মাঠে নেমেছেন এবং তারা বলছেন যে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বা পুশিং এড়াতে তারাও কিন্তু বিজিবির সঙ্গে কাজ করছেন। এছাড়াও যে মহেশপুরের ঘোষালপুর, যাদবপুর এবং সামন্তা যে ৩টি বিওপি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানেও কিন্তু অতিরিক্ত বিজিবি এবং আনসার বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে গত কয়েকদিনের তুলনায় গতকাল থেকে আজ পর্যন্ত পুশিংয়ের যে চেষ্টা সেটি কিন্তু এখনও আমরা তেমন কোনো তথ্য পাইনি। তারা বলছেন যে যেকোনো ধরনের পুশিং ঠেকাতে তারা কিন্তু সব ধরনের প্রস্তুত রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশু আতঙ্কের সর্বশেষ পরিস্থিতি। শাম্মী। সীমান্তে পুশিন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।